من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 21 পারার সর্বশেষ সূরা 21 পারায় আর সূরা নাই এই সূরাটা 22 পারা পর্যন্ত চলে গেছে সূরাটার নাম হলো সূরা হাজাব মদিনায় অবতীর্ণ এখানে রুকু আছে 9টা আয়াত আছে 73টা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবহানাল্লাহ নবীজি আল্লাহ ডাকেন তাহলে বুঝা গেল নবীর অন্তরে কি আল্লাহর ভয় নাই তাহলে এখন নবীকে কইল কি লেগে এরপরে নবীরে বলার উদ্দেশ্য হলো যদিও এখানে বলছে ইয়া আইয়ুহান নবী এখানে শুধু নবীর উদ্দেশ্য না মনে হচ্ছে যেন আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ যেন নবী আপনারা সবাই সুবহানাল্লাহ কইছিলেন সবাই বলতে হবে বলেন সুবহানাল্লাহ বুদ্ধি আছে কেমনে কোন লাগে এটা জানি শুরু করি তারপরে কইয়া না কোন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার সবাই বলেন আমিন এই যে এখন আমরা কি বলছি ইয়া আইয়ুহান মানে ইয়া আইয়ুহান হে মানুষেরা তাকাল তোমরা ভয় পাও শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ কথা বলা আল্লাহ আমরা গোলাম না আল্লাহ বিধান মালিকা আল্লাহ আল্লাহর বিধান যদি মানে আল্লাহ বলেছে এই সাবধান তোমরা ডরাই দাও শুধু আল্লাহ এখন আমরা দেখো আল্লাহরে ছাড়া আমরা তারা হবল ডরাই না শুধু আল্লাহ কারণ আল্লাহ বলে আমরা অনেক খাতির তো আপনি কই যা এই জায়গাতে এদিকে সইরাই আর খালি যাবে এদিকে ফাঁকা দেবো এদিকে ফাঁকা আছে এদিকে এসে বসে আরে বসেন না ঠিক মতো আরাম করে বসেন হ্যাঁ ওরা জোর করলে আসতে যাও এটা কি নেই বাকি মনে করছে সিফা দিয়ে বল উঠোনের জায়গা না সিফা দিয়ে বসো দেখো আমার মা দিল জানা না উঠোন যেখানে তুমি উঠলে আগে চালাইলো নাকি কি ইমার্জেন্সি তাহলে বসো আসন ধরে বসো আরাম করে আরাম করে আরাম করে মারহাবা উঠোন যেত না তুমি জানো না তো বিদেশ সবাই আল্লাহ বলছেন খুব বড় জিনিস আল্লাহ বলছেন এই মানুষ আমদারে কইতে কারে কর আমরা যারা এখানে আছি সবাই আল্লাহ ডাকে আমরা বলছি আল্লাহ তাকাল্লা তোমরা ডরাই দাও শুধু আল্লাহ আমরা বলি ঠিক আছে আল্লাহ আপনি রেজো ডরাই দাও না তোমরা আমারে সারা সবাইরে ডরাই আমরা সারা সবাইরে ডরাই মেল বিচার বইল গ্রামের সরকারের ডরাই মেম্বরের ডরাই চেয়ারম্যানের ডরাই মন্ত্রীর ডরাই রাজনৈতিক নেতারে ডরাই পুলিশের ডরাই বিজেপির ডরাই রেবের ডরাই গোয়েন্দারে ডরাই ট্রাকের সাতটা ফুটছে হালদি গেতে খালো পড়ে গেছে গা তাহলে এইটারও ডরায় না শুধু আল্লাহ ঠিক কিনা এটা আপনি শুধু আল্লাহরে ডরাইতে আর বাকি যেটি কইছিলাম এটি একটু একটা ডরার লাগবে না
শুধু যদি আল্লাহরে ভয় পাইতেন তাহলে বাকিগুলো আপনারে ভয় দেখাইতে পারতো না। আপনি যেহেতু আল্লাহকে ভয় পান না, এই জন্য সবাই আপনাকে ভয় দেখায়, ঠিক কিনা বলেন? ৪,০০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিছে, নবীজি আল্লাহর ছাড়া কেউ ডরাইছে না। তারা কোনো কম কিছু করছে না, তারা অনেক কিছু করছে। খেয়াল করে দেখেন, এইরকম মানুষটা, যেই মানুষটা জীবনে একটা মিথ্যা কথা কইছে, যেই মানুষটা জীবনে কোনো চোখবাদ দিছে না, 10 বছর এবারে বড় কাম করছে, তার এই জীবনে একটা ধমক দিছে না। আর আমরা 1 ঘন্টার লেগে লগে কেউ গেলে তার এই হইছে না, এই হইছে না, দুই ধরনের লেগিয়া এই কাজের বাইরে উপরে, কাজের ফলের উপরে কত নির্যাতন আমাদের দেশে করে। পত্রিকাতে আপনারা দেখেন, মামলা হামলা বেড়ে খাওয়ান লাগে, কত ঝামেলা। অথচ নবীজি 10 বছর ধরে কামের ফলের একটা ধমক দিছে না। জীবনে কাউরে কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন করছে না, নিপীড়ন করছে না। এগুলো আমরা কই না। তৎকালীন মক্কার কাফের তারাই সাক্ষী দিছে। আবার তোমার কথা শুনতো, তোমার আচরণ সুন্দর, তোমার চেহারাটা যেরকম সুন্দর, মাশাআল্লাহ তোমার লেনটা এরকম সুন্দর। সুবহানাল্লাহ কয় না? নবীজি রে, নবীর ওয়াইফ আমাদের প্রথম আম্মা আম্মাজান খাদিজা, বয়সের পার্থক্য ছিল 15 বছর। যখন বিয়ে করে খাদিজার বয়স 40, আমার নবীর বয়স 25। এই 40 বছর বয়সে নবী নবুয়ত পাইছে। তখন আম্মাজান খাদিজার বয়স হয়ে গেছে 55 বছর। কিন্তু বুড়া বেরিয়ে এবিডি যখন নবীজি নবুয়ত পাইছে, যখন হেরা গুহা, কথা তো বাইরে থেকে কোনো সমস্যা হয়নি, কোনো কথা দিয়ে মনে করতেছে বাড়াইয়া কোনো অসুবিধা হইব? ফজরের আযান দিয়ে লাইতে পারে নমুনা এখন এবারে বুঝা ডরাইলিছে রে, ডরাইও না, এটা একটা কথা। মারহাবা পায় না রে। আমি যখন এই হেরা গুহা প্রথম বছর আমি যখন হজে গেছি, 2000 সালে আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে। এরপর তো কতবারই দিচ্ছে। প্রথম বছর তো একটা ফিলিংস অন্যরকম, প্রথম যাইতেছি হজে একটা অনুভূতি অন্যরকম। যাওয়ার পরে ওই এলাকায় যারা আমার এই পরিচিত বন্ধু বান্ধব আছে, তারা কইছে হুজুর আপনি কি হুজুর হেরা গুহাটা চাইবেন, যেটার ভিতরে কোরআন নাজিল হয়েছিল, আমি মন নাই তো কয় বললাম বিরো ওসাবিলে বেশি কয় তো চাই। আমি আমার তো পাহাড় দেখলে আবার ডর করে পাহাড় নিয়ে জানি রেডি তো। তখন আমার কাছে গেল রেডি তুমি তো আপনি ভাবাইতে পারো, আমি ভাবতাম না রেডি তুমি তোমার লাগলো। তখন চিন্তা করি আমি পাহাড়ের কান্দাত গেছি পরে দেখি যে দুইটা পিকচার মতো দেখা যায়, এরকম ঘুরে 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 বেড়াইতে রেডি উঠতে আছে। আমি এমনি চাইছি বাংলাদেশে থাকতে বলছি এই পাহাড়টা উঠতে চাইলে কৃষি টেবিলে টুপিটা ঘুরে দেখি, কিন্তু আমি অনেকবার চাইছি মাথা কামাইছি এই পরে দেখি চুলে কাপড় দিয়ে ধরে রাখছে, বোঝা গেল বাচ্চা বাচ্চা চলছে এদিকে ইচ্ছা দিচ্ছে চলছে, এর লেগে না পড়ে না বলে গেল। তখন আমি পরে যখন গেছি গিয়ে দিকে অনেক মানুষ, তখন একজন লোকে কেমনে বুঝে বুঝাইয়া কইছে আর কি আমি যে বিশ্বাস, তখন আমার ইতিহাসে সবাই সরে গেছে। আমি গিয়ে ভিতরে আপনার ঠিক নবীজি যেই গুহাটার যেই জায়গায় বসা ছিল, আমি ঠিক ওই জায়গাটা নিয়ে আমার বসাই। আমি আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার মনে হয়েছে যে আমি ওইখানে বসার পরে আমার মনটায় সাক্ষী দিছে আমি যেন নবীর গায়ে জান্নাতি গন্ধ সেই ১,৫০০ বছর পরেও পাচ্ছিলাম। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম, গাল দিয়ে দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার যারা ভক্ত মুরিদ ওরা কয় হুজুর কাঁদেন না, ওটার সময় কষ্ট না মনের সময় তো কষ্ট নাই। তারা মনে করছে না মনের মনে আমি কাঁদতে আছি। আমি কই বাবা আমি নামার ভয়ে কাঁদি না, আমার আম্মাজান খাদিজার কথা মনে পড়ে গেছে। আমার আম্মাজান খাদিজা নবী যখন হেরা গুহায় মগ্ন, আম্মাজান খাদিজার বয়স তখন ৫৫ বছর। ৫৫ বছরের বুড়া বেলি যায়, সকালে একবার বিকালে একবার এই পাহাড়ের উপরে খাবার আর রুটি আর পানি নিয়ে উঠছে। আমি মুশতাক হয়েছি, আজ থেকে 23 বছর আগের কথা। তখন তো আমি জোয়ান মানুষ, আমি একবার উঠলে এত কষ্ট পাই না। আমার আম্মা খাদিজা ৫৫ বছরের বুড়া মহিলারা কেমনে রে সকালে একবার বিকালে একবার উঠছে আর নামছে। কত কষ্টের
ইসলাম, কত কষ্টের ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কষ্টের ইসলাম আমরা পেয়েছি। ১৫০০ বছর আগে ৫৫ বছরের বুড়া মহিলা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে উঠেছে। আমি জোয়ান মানুষ, একবার উঠতে আমার এত কষ্ট হলো ভাই। ও মুসলমান, এত সহজ ইসলাম না রে ভাই। ঘামের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? অনেক কষ্টের ইসলাম, অনেক কষ্ট। আমরা তো ওজন বুঝি নাই তো। ইসলাম যদি আমরা যাবো ফিলিস্তিনে, পোলাপান ইসলাম কারে, আমরা তো কিছু বুঝি না, কিচ্ছু বুঝি না। ফিলিস্তিনের বাচ্চাগুলোর ইসলাম কারে। আফগানিস্তানের মুসলমানকে জিজ্ঞেস করে ইসলাম কারে কয়, আরাকানের মুসলমানকে জিজ্ঞেস করে ইসলাম কারে কয়, ওই কাশ্মীরের মুসলমানদেরকে জিজ্ঞেস করে ইসলাম কারে কয়। সহজ ইসলাম পেয়েছো, ইসলামের ওজন বুঝো না ভাই। আফগানিস্তানের মুসলমানেরা টের পাইছে ইসলাম কি জিনিস, ফিলিস্তিনের মুসলমানেরা টের পাইছে ইসলাম কি জিনিস। ১৫০০ বছর আগে আমার নবীও টের পাইছে ইসলাম কি জিনিস। ওই জমানার সাহাবারা টের পাইছে ইসলাম কারে কয়। ও মুসলমান, নবী যখন হারায় হয়, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে তিনি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেলেন। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূল, ও মুহাম্মদ, আপনি কি কষ্ট পেয়েছেন নাকি কেউ আপনারে মারছে নাকি ভয় দেখাইছে নাকি? আল্লাহর নবী কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই, কেউ টিটকারি মারে নাই। খাদিজা গো, জিবরাইল নাকি একজন ফেরেশতা। ও আমার আয়েশা ডাইকা কয়, ও মুহাম্মদ, তুমি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নও। তোমার মূল পরিচয় তুমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ না, তোমার মূল পরিচয় না। তোমার মূল পরিচয় তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তোমার আসল পরিচয় হলো তুমি আল্লাহর রাসূল মুহাম্মদ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আম্মা জান খাদিজার সাথে সাথে কয়, অবশ্যই আপনি নবী, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। এই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা যে বলতেছে, উনি কি নবীর পাশের বাড়ির মহিলা? কথা বলা, পাশের বাড়ি, দূর সম্পর্কের আত্মীয়, উত্তরপাড়া বাড়ি। এই মহিলাটা নবীর স্ত্রী, আমাদের আম্মা। সংসার করতে একলগে 15 বছর। কয় বছর? কথা বলা ঘুমাই গেছেন আপনারা? সংসার করতে একলগে কয় বছর? 15টা বছর একলগে সংসার করতে। 15 বছর সংসার করার পরে নবীজি যখন আইয়া কইছে, ও খাদিজা, আমি বিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুরা কোনের লগে লগে একটা কথা আম্মা জান খাদিজা জিজ্ঞাসা না, আপনি কবে থেকে নবী, কারা বানাইছে নবী, আপনি কইলে হইব নাকি, কত আগে ঘুরতে গেলে ও কথা ঘুরতে গেলে আমি যে রুটি নিয়ে খাওয়াই না, আপনি বাজিতে আজকে নবী হইলেন কেমনে, কোনো কথা না শিখাইয়া নবী যখন কইছে আমি বিলে নবী, খাদিজা লগে লগে কয়, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ। এটা কি দেখা নাকি না দেখা? শৈল্যা নাকি না শৈল্যা? দেখা না না দেখা? দেখা, শুনলা, শৈল্যা, ফিরা, একলগে খাইয়া, তারপরে কইছে আপনি দিলে নবী। আর আমরা তো সব কখন যে ওলি হয়, আপনাতে বুঝতে হয়ে যাবে। নাই 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 নাই। বাবা তো আশা ছেড়ে দিচ্ছে 15-20 বছর পরে দাড়ি মুখ একটা ফেসলাইতে চুলে মুলে জটমট লাগাইয়া খারাসের মধ্যে লগে দিয়ে আরো জানা একটা সালা ফেসাইয়া টানা তুলা লাগাইয়া একটা ব্যাস হয়েছে আইয়া সেটা যখন এই রাস্তার মুড়ের ভিতরে চাষ করে বইছে সকলে মিল্লা কইতে আছে, তার ভিতরে অনেক কিছু আছে। নাউজুবিল্লাহ বল না কেন?
কয়দিন ধরে নাই গেছে তে দিলে ভাগ্যা গেছে গা তে তার ভিতরে অনেক কিছু আছে তার কোনো লেখা নাই পড়া নাই আমল নাই বন্দিগি নাই খাটাসের মধ্যে লগে দিয়া বুঝে না তার গোসল করো হয়েছে কয় মারতে গোসল করে নাকি এর ভিতরে দিয়া তে বিলে আল্লাহ বলি ইয়ে বইয়া দিচ্ছে আর নবীজি 15টা বছর আপনাদের সংসার করছে 40টা বছর মক্কার মানুষদের লোকের চলছে একদিনের কেউ কোথাও যায় না এই মানুষটারে দেখা সুবিধা বুঝা সুবিধা চল্লা ফিরা লেনদেন করে চলাফেরা করে সবাই মিলিয়া সবার আগে নিজের স্ত্রী রায় দিতে অবশ্যই নবী সুবহানাল্লাহ বলবেন এটা কোনো যেমন কথা মনে করেন আপনার স্ত্রী আপনাকে ভালো সাক্ষী দেওয়া এটা যেমন তেমন কথা না কারণ আমরা বাইরে বালা বড় গেলে চিন্তা থাকে আছে যে সেই বড় গেলে চিন্তা থাকে বাইরে বালা মশলা বালা বিশ্বাস বুঝুন কি ভালো মানুষ বড় গেলে বুঝা করতে বালা মানুষ যে মানুষটা ঘরে ভালো সে হলো সব জায়গায় ঠিক কিনা অনেক ভালো মানুষ আছে বলছি এবারে বড় বউ বড় বউ বউ কোনি খেলা দিলে একদিন আম্মা মারে গেছে নাউজুবিল্লাহ কোনে গেছে নাউজুবিল্লাহ লাবু খাচ্ছ কথায় কথায় চালা ওই সব সাথিয়া পরে বউয়ের পিঠের দিতে আর নবীজির স্ত্রী দেখিয়া সুইটা সুইটা দিনা রায় দিছে আপনি অবশ্যই নবী এটা যেমন তেমন কথা না আপনি রোগের রোগটা নাজ্য বাতিলেন দেখিয়া দনগাজি এই বাড়িতে যারা আইছে তারা মাফিলতে গিয়া বাক্য চাইবে রোগীদের হইতে সেটা জিগাইবেন এই নাগেশের ভিতরে দি কইলো আমি দিলে ওলি এই ভিডিও একটু ভাই জানো বারান্দার যে মালিশ ছিল নামাজ নামাজ করে দেখা নাই দিদির ঘন্টা নদীতে উদ্ধার আরেক ভিডিও উঠতেই সারা হয় তাই না ওই আপনার বউয়ের তো আপনার অলি মানে আপনি যে অলি সংখ্যা বইয়া রয়েছে আপনার বউয়ের আপনার অলি মানেনি আপনাদের মানবো করলে খাদ্য আপনি অলি খাদ্য থাকবে দিচ্ছে আপনি কথা বলে চলে মিশা কথা কর খানা ধরে হয়ে ডাকিয়ে দিতে বাইক দিও আপনি ভিডিও ভিতর থেকে বুঝছেন না যে বউ বাইক দেয় ভিডিও আপনার ওই দিকে বলবেন তার যদি পুরো মৃত্যুতে ভিডিও তো ধরা পড়ে দিচ্ছে ঠিক কিনা কও আপনি পুরো মিথ্যাবাদী এই ভিডিওটা তো বইলা ধরা নেই তারা আপনি লোক ভিডিও থেকে এই ভিডিও দিয়া ইয়া কইছে এবারে যে ডাকতে আছে ইয়া কইয়া যে দরকার করি আমরা তাইলে বড় নাই এই ভিডিও লোকের টুকতে গিয়ে যদি কই বড় নাই তা এবারে ওলিবার বন্ধুদের কথা এবারে যখন মানুষ কই দেই ঠিক কিনা কও আপনার মিথ্যা কথা শিখাইতে আছেন আপনার বউয়ের হিরে মিথ্যা কথা কোয়া পোলার হিরে মিথ্যা কথা কোয়া এই ভিডিও তো আপনারা এরকম করতেছেন কোনো বুঝের মানুষ কি করতেছেন আপনারা এটা বিষয় আপনি কি বলাবেন নাকি কি শুরু করছেন দুইজন মিলে আমিন বলেন বউয়ের যে মিথ্যা কথা কোয়া পারি গেছেন বউয়ে তো মাশাআল্লাহ পুরান মিথ্যা কথা কই না পোলা যখন বুঝছে পোলারে যখন কইছে গিয়া কর আব্বা ডাকছে পোলা গিয়ে হাসা কথাই কইছে আব্বা ভিতরে তো কইছে আব্বা ডাকছে গড় আব্বা আব্বা কইছে আব্বা দিলে ডাকছে আব্বা কত চিন্তা করতে আপনি কি সারা জীবন দুনিয়াতে থাকবেন আপনি সারা জীবন দুনিয়াতে থাকবেন এই দুনিয়ায় কয়দিন বাহাবা কইরা সিটাই বাটপাড়ি কইরা কয়দিন ধরে চলতে গেলেন গান এটা কি জীবনের শেষ আল্লাহর নবী যখন বললেন আমি নবী আম্মা জান খাদিজা 8 নম্বর স্বীকৃতি দিলেন আপনি অবশ্যই নবী নবীজি মুস্কি হাসি দিয়া কয় কেমনে বুঝলা আমি যে নবী কয় 4 কারণে আপনি নবী এক নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না সুবহানাল্লাহ এক নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না 2 নম্বরে আপনি ওয়াদা খেলাফ করেন না 3 নম্বরে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না 4 নম্বরে কোন অভাবী মানুষ আসলে আপনি খালি হাতে ফিরাই দেন না চারটা গুণের কথা আপনাদের খাদিজা বলছে আপনি তো টেহা খাইয়া মিছিল গিয়া বসে সব ফলইয়া বসে একদল করে এই দলের বেরিয়ে যত ভালো খারাপ কথায় হোক তারা হগলে লইয়া আসে গজবে ধরতে দাসকারে আনলেন ঠিক কিনা ভালো কইলো এমনি খারাপ কইলো এমনি একবার একটা মানুষ মাথা তাইয়া না এই গত সপ্তাহে কি কইলো একরকম এই সপ্তাহে কি কইলো একরকম এটা না মিছা কথা হইতাছে এইটা আমি কই নাই না এটা মাথা তুলে ঠিক কিনা কও এই
আসল কথাটা বলো নবীজিরে দেয়া খাইয়া জামাই দেখে পক্ষে আম্মাজান খাদিজা সাজ্জা সাক্ষী দিছে এবং কথাগুলো ছিল বাস্তব আপনি আমানতের খেয়ানত করেন না আপনি ওয়াদা খালাফ করেন আপনি কখনো এই অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না এই জন্য আপনি নবী সুবহানাল্লাহ বলবেন না আম্মাজান খাদিজা এই রায় মক্কার মানুষগুলো কইছে হ্যাঁ মুহাম্মদ তোমার মতো আমানত দান নাই ও এই আবু জাহল আবু লাহাব নবীর বিরোধিতা করে এই তারাই আবার নবীর কাছে মাল সামান নিয়ে আমানত রাখে সুবহানাল্লাহ বলবেন না যেরকম সুবহানাল্লাহ তারাই বিরোধিতা করে তারাই আমার আমানত রাখে কত মজার মজার কষ্ট হইতেছে আপনাদের যেরকম আমি আলহামদুলিল্লাহ নবীজির কম জালান জ্বালাইছে না টিটকারি বসকারা কত জাতের মারছে আল্লাহ ডাক দেখো নবী গো করো তারা যাবত চায় তা করো আত্তাকিল্লাহ আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে সুবহানাল্লাহ বলবেন না নবী কি করছে কেন টিটকারি বসকারা কেউরে ধরছে না কত আঘাত করছে কত নির্যাতন করছে কত জুলুম করছে 3.5 বছর নবীজির জেলখানা ফেলায় এমন জেলখানা বাংলাদেশের জেলখানা আমি একবার জেলখানা একবার দেখা করতাম গেছে এবার আমার কয় ওই তাদের দ্বারা দিও নেট দিয়ে রাখছে নেটের এদিকে কিন্তু এখন একটা সিস্টেম আছে কিছু টেহা ভাড়া আমরা টেহা ভাড়াইলে আমরা আবার কিনলে জিনিসপত্র খাইতাম তাইলে কি করা পরে আমি কিছু টাকা এরকম রিসিপ্ট পিজা কাটিয়া পরে হ্যাঁ নামে ভাড়াইছি হ্যাঁ বিলে টেহা পায় এটা পাওয়ার সিস্টেম আছে এটা আমার কইছে এবার দেখেন নবীজিরে এমন জেলখানা চলছে নবীজিরে একটা গুহার ভিতরে বন্দি করার একটা এলাকার যারা নতুন মুসলমান সব একখানে করে আলেছে এবং মক্কায় ঘোষণা দিছে মুহাম্মদের যারা জেলখানায় আছে তার যারা অনুসারী তাদের কাছে মাল সামানও বিক্রি করা যাবে না চিন্তা করেন নির্যাতন কারে মাল সামানও বিক্রি করা যাবে না এরকম শক্ত কথাটা কইরা 8 বছর তাই আইলো করছে তারাও মানছে হাদিস শরীফে আসছে নবী এবং নবীর সাহাবারা গাছের পাতা খাইতো গাছের পাতা তো গাছের পাতা খাইতো ছাগলের জন্য লেদা ছাগলের যে লেদা গড়ি গড়ি এইরকম মুসলমানদের পায়খানা হয়ে গেছিল এইরকম গাছের পাতা খাইতে খাইতে এই মুহূর্তে নবীজি ডরাইছে কারে আপোষ করছে কথাটা আপোষ করছে ঠিক আছে তোমরা যেটা কইছিলা আমি এটার লগে একমত আছি তোমরা টেনশন করো না আমি এক আল্লাহর কথা আগে না হইলে কইছি ওখান যখন বিপদও করছি সাথে এক আল্লাহ লাগতো না তোমরা যত আল্লাহ আমারও এত আল্লাহ এই কথা নবীজি কইছে কথা নবীজি এই কথা কইছে নবীজি এই কথাই তো যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোভাবে আপোষ করেন না শেষ পর্যন্ত তারা বুদ্ধি কইরা এরপরে নবীজি কেমনে আমল করতে দেন তারা বুদ্ধি করে সেটা নবীজিরে মিটিং কইছে যে নবীজিরে তারা হত্যা করে ফেলবে নাউজুবিল্লাহ বলবেন না তৎকালীন সংসদ দারুল নাদওয়া বাংলাদেশের যেমন সংসদ ওই বক্তায় তো একটা সংসদ ছিল তার নাম ছিল দারুল নাদওয়া পরামর্শ ঘর ওইখানে বসে বসে তারা মিটিং করেছে সব দেশের রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো আছে আমেরিকায় যেমন আছে হোয়াইট হাউস ব্রিটেনে যেমন আছে পার্লামেন্ট ভারতে আছে লোকসভা বাংলাদেশে আছে সংসদ আল্লাহর এমন একটা সংসদ আছে আল্লাহ সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা আচ্ছা আল্লাহর একটা সংসদ বাংলাদেশে আছে ব্রিটেনে আছে আমেরিকাতে আছে ভারতে আছে আবার আপনারা দুধের মানুষ আপনারা বিশ্ব দুধের লগের মানুষ আছেন কি আপনি ডাক্তারে কইছে না অনেক ডাক্তারের কম যে 15 মিনিটের বেশি এক লোকে বইয়া থাকছেন না আপনার রক্ত গাঢ় হয়ে গেছে গা আপনি 15 মিনিটের বেশি এক লোকে বইয়া থাকলে আপনি ফিক্সড হয়ে যাবেন আল্লাহর কথা এরকম কি করব লাইক তো আপনারা রাখছেন আমি কি রাখিস তো লাইক লইছি কই হোনা যায় না একটু চুপ করে শুনে হ্যাঁ একজনের পর একজন এভাবে উঠলে হবে কেমনে ভাই কি মানবেন বলতেন না এখন তো এখন হোনা যায় কি চাইতে হইতো ঠিক আছে আমি একটু কাছে এসে বলবো এবং ওই যে আমি তো একটু লড়ি বেশি লড়তাম না সিফা দিয়া বল দেখি কিরকম হোনা এখন হোনা যায়নি এতক্ষণে না রোগ ধরা পড়ছে রোগ যখন ধরা লাগছে চিকিৎসা হলে শুরু হয়ে যাবো ইনশাআল্লাহ তারে বলাইলাম
আরে জাতা দেব আমি কথা যেটা কইতাম তো কই যা কোন কথাটা কইতাম না এখন আল্লাহর যে সংসদ আপনার দেশেরও সংসদ আল্লাহর সংসদরা আর আপনাদের আপনারা তো বুদ্ধিমান মানুষ সব এই বিশ্ব রুটের লোকের মানুষ এখন আপনারা বলেন এই বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি আল্লাহর সংসদের এই ছেলে এই বাবা এরকম করলে আমার ইচ্ছা করে করতেছে এরকম তবে এইভাবে বললাম উঠো না তারপরে তুমি উঠলা তুমি ইচ্ছা করে করতে আসো ফুকা বললে তো সইরা বসো ফুকার ভিতরে একটু সইরা বসো তুমি আর সরো এই সিজনে ফুকা বেশি থাকে আর এখন জীবনে লাইট জ্বলে না লাইট জ্বলছে ফুহেরও তো দিন লাগবে কেন হ্যাঁ একটু খেয়াল করছেন আমি লম্বা সময় আটকে রাখবো এখন যে কথাটা বলতেছি না সংসদ এখন আল্লাহটার দাম বেশি না বাংলাদেশের দাম বেশি আল্লাহর সংসদের ভিতরে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতা আর বাংলাদেশের যে সংসদ এই সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষ আছে নিও সিটাম বাটপার সুদখোর কইতেন না এবারে কইয়া কি বিপদে পড়ি ডরায় করে মামলা খাইছে রে আর হতলা খাইলে কইয়া দিয়া বোঝা থেকে সাইড দিয়ে দিয়ে বাবা বাংলাদেশের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই ঘুষখোর মদখোর ক্যাসিনো চালায় ভালো যেমন আছে খারাপও সব ভালো না আবার আমরা বলি সব খারাপ ভালো আছে একটু কম তুমি কথা বললো না ভালো আছে খারাপ আল্লাহর সংসদের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ওই ফেরেশতারা কি করলো আরে কি বলে ওই কাফের বেদিনেরা দারুন নাদওয়া সেই সংসদ সবাই মিলে সিদ্ধান্ত নিলেও নবীরে মিলে মাইরা ফেললেন নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ জানে না কি জানে না শুনে না কি শুনে না কাফের অন্তরের খবর জানে যিনি তিনি কে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিলেন ও জিবরাইল আজ আমার নবীকে বলেছি নবী যেমন আল্লাহরে ছাড়া কাউরে না ডরায় আমার নবী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ওরা তো কোনোভাবে আমার নবীরে দমাইতে পারে না কত বুদ্ধি করেছে কত প্রস্তাব দিয়েছে কত মিলমিশে গিয়েছে ওরা তো আল্লাহ ছাড়া আর কিছু মানে না সুতরাং ওরা আমার নবীকে হত্যা করে ফেলতে চায় তুমি জানিয়ে দিও আমার নবী যেন সতর্ক হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর পৌঁছে দিলেন ও বন্ধু দুনিয়ার ভিতরে যারা আল্লাহওয়ালা মানুষ আল্লাহ তাদেরকে আকল দান করেছেন বুঝ দান করেছেন নবীদের আকলের পরিমাণ সাধারণ মানুষের চাইতে বেশি নবীদের দায়িত্ব বেশি তাদের বুদ্ধির পরিমাণও আল্লাহ দিয়েছেন বেশি ঠিক কিনা বুদ্ধিমান যারা তারাই আল্লাহ খাস মেহেরবানিতে আল্লাহওয়ালা হয়েছে আর বুদ্ধি থাকার পরেও যারা দ্বীনের পথে কাজে লাগায় না তারাই দুনিয়ার ভিতরে তারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আর পরকালে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম ঠিক কিনা বলেন বুদ্ধি আছে কাজে লাগায় আরে বেটা তুই তো আকলটা দিছে এটাতে কাজে লাগাইয়া তুই আল্লাহ সিনের লেগে তুই বুদ্ধি খাড়ে এখানে আলু বের করো তুই বুদ্ধি খাড়ে এখানে এক জায়গায় নিতে তিন চারটে ফসল করো তুই বাসে পানি দিতে ছেড়ে দিস
মাছ উফরি দিয়ে সাড়ে দিত খাস আবার এক দিতে মাথা দিয়ে দুই লাগে রে লাও খাস না তুমি আল্লাহ দিছে যখন তুই পানি চাইয়া বাবাইয়া আস চাইয়া উফরি দিয়ে গাছ লাগাইয়া লাউ লাগাইয়া তুই খা এই ফকিরের উপরে তিন জাতের চাষ করতে আছে উপরে লাউ পানির উপরে হাঁস নিচে মাছ খাইনি অন্যদের সব কথা মানে খাইনি তো বুদ্ধি লাগাইয়া তুই এক পুকুরের ভিতরে তিন জাতের চাষ করতে আছো আল্লাহ যেগুলো নারাজ না আল্লাহ গুলো নাকুস না আল্লাহ কয় খাও বুদ্ধি যখন দিচ্ছে খাবো লাগাইয়া খাও তুমি এইটা করো না তুমি তো বুদ্ধি কাজে আছে এই কাজটা করো কেমনি ইসলামের বিরুদ্ধে তোমার বুদ্ধি কাজে লাগাইয়া ইসলামের কেমনে দুশ্মনী করা যায় এই কাজে আমার দেশের মানুষ বুদ্ধি কাজে লাগায় ঠিক কিনা কও বুদ্ধি কাজে লাগাইতো আল্লাহর সিলনের লেগিয়া আর তুমি বুদ্ধি কাজে লাগাইতো আল্লাহর বিরোধিতা করণের লেগিয়া তুমি আলে মরা মানে বিরোধিতা করো তুমি যারা দ্বীনের পথে চলতে চায় তাদের কি বিরোধিতা করো যারা ন্যায় ইনসাফ চায় তুমি বুদ্ধি খাড়াইয়া তাদের বিরোধিতা করো তার চেষ্টা বেশি খালাইয়া তার দুনিয়াটারে তুমি তামা করে লাইবা তারে আর বড় ঘুমাইতে দিতা না তুমি যে এই বুদ্ধি করে চলতে আসো মনে রাখবা যে দুনিয়ার 70 বছর ঘুমাইছে না কবরে গিয়ে ঘুমাইবো আর তুমি রং চাইবা তোমার ফেরেশতারা উদ্দাম করে সিউনি দিয়ে ফসা করে যখন তোমারে ঘিসবো তখন যার মাঝে দুনিয়াটা কি দেখছে ঠিক নিও কি ওয়াজ কি উপরে পড়তে আছে দইরা বইয়া আরো কথা লড়াচড়া কম করে সাফা দিয়া বইয়া আর কথা লড়াই না মার হাবা কাটা দাও দুটো টাকা মার হাবা আমারে বুদ্ধি দিছে আল্লাহ কাজও লাগাইয়া আল্লাহ চিন্তা আর তুমি বুদ্ধি কাজও লাগাইয়া তুমি টিটকারি করো অস্কারা করো ইসলামের বিরোধিতা করো তোমার আল্লাহ আলেম কালাম দিছে বুঝনের লেগিয়া এই আলেম কালাম কাজে লাগাইয়া আবু লাহাবে জাহান্নামের কি হইছে আর দেখছিস কালো একটা মানুষ উচ্ছিত কালা কারে কয় নাকটা চাপদা ঠুটটি মোড়া দাঁতটি ওসা চোখটি গাতা কপালটা সরু চুলটি ভেস্তে করেছে নাম হইল বেলা সুবহানাল্লাহ বুঝেন না দালালের মতো মানুষটা জাহান্নামের সুসংবাদ পাইয়া লাইছে আর আবু লাহাবের মতো সুন্দর মানুষটা দালালের মতো মানুষের জান্নাতের সুসংবাদ পাইছে আর আবু লাহাবের মতো সুন্দর মানুষ নবীর চাচা বংশওয়ালা কেয়ামতেও বেশি গায়ে বংশ বানানা বেড়াও না কিন্তু না বলবো কি হইছে জাহান্নামের কি ঠিক কিনা কও বুদ্ধি লাগাইয়া তুমি ইসলামের পক্ষে থাকবা এই বুদ্ধিটা আল্লাহর মহামূল্যবান না বুদ্ধি তুমি কামে লাগাইতে পারছো না কথাটা মনে করছে দেখি কইলিটা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক না থেকে আলু ব্যবহার মনে করছে থেকে নিম্ন কদর কাঁচা ব্যবসা করে মনে করছে নাকি ইউটু চালা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি এটা যেমন তেমন কথা মনে করেন না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর টেবিলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর লেখাপড়া কইরা ইউনিভার্সিটির প্রফেসর হইছে এই বড়রা এমন এক কথা কইয়া হইছে দাউদ কাদির তারা আমারে কইছে রিসার্চে আছি পাই না তে কইয়া হইছে যে যারা পর্দা করে যেই সব মেয়েরা বোরকা পরে পর্দা করে ওরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার আপনারা কি রাজি কথাটা রাজি ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা নিষিদ্ধ মেয়েরা পড়বে নাকি পড়বে না আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আমার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না অথচ আমাদের রক্তের কামাইয়ে ঢাকা ইউনিভার্সিটি চলে আমাদের ভাবের টাকা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কর্মচারীদের বেতন হয় ঢাকা ইউনিভার্সিটি করেছে মুসলিম এই মুসলিমরা যারা ঢাকার নবাব সলিমুল্লাহ সহ তারা ঢাকা ইউনিভার্সিটির যারা প্রতিষ্ঠাতা তারা এই ঢাকা ইউনিভার্সিটি করছে মুসলমানদের জন্য আজকে মুসলমানের সন্তান হইয়া তে কইতে আছে যারা এই পর্দা করে তারা বলে ঢাকা ইউনিভার্সিটি আওয়াজ যেত না এই কথা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলছে আমি বলেছিলাম যে তুমি যে ঢাকা বইয়া এই কথা কও তুমি তো একবারও নিউজ ছেড়েছো না ঠিক কিনা কও তোমার এই যে মানুষের বিচারে তোমার তো এই খবর না আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লানিম সারার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই কোন আমি
লাগাইয়া লাগাইয়া তুমি ইসলামের পক্ষে থাকো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তোমাদের মতো যারা একদল মানুষ ছিল তাদের ব্যাপারে ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ কি মানুষ? আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। ও শুধু জানোয়ার না, বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা বল? তো মহামূল্যবান এলেম তোমারে দিছে, তুমি যে কাজে লাগাইতে পারছো না, তুমি ব্যাকরণের মতো কথা কও, কত আরেকটা বড় করছে কইলে দেবো। এরকম আমল ছাড়া একটা বয়স হয়েছে, তার বিয়ার বয়স যায়, হবলে বিল্লা বুদ্ধি করে তার বিয়া করে। তাই তো বিয়া জুতা লাইগা দিয়ে তার বিয়া জুতি হয় না। তো গিয়া ছিল চৈতানোর করে লুঙ্গি দাঁড়া দেয়, লাড়া দেয়, কাজ দেয়, দাঁড়াইতে সামনে দিয়ে আপনার চা দেয়, তো তার বিয়ে হয়ে গেলে বাসন করতে তুই উঠাইয়া পড়ুন লাগে, দেহতার যে ধরা পড়ো খোলা পানি আমার বিয়ে গেছে, তুই খালি কোনো মতো দুধ ধরে কোমলটা পর্যন্ত লইটা লড়িস না, পরে লড়ি যতক্ষণ লড়তি মন না করা। তো গিয়া বিয়া হইছে, কবুল পেয়ে সেটা বউ লইয়া লড়াইতে বাইকাইয়া বাইকাইছে বলে নতুন বউ লইয়া আবার শ্বশুর বাড়ি যাওয়ার লাগে, আপনাকে যাইনিও আরেকটার ভিতরে যখন গেছে তো শালা শালি এই যারা আছে তারা কিছু দুলাবাই ফেলে মজার করে, তারা এখানে ঘুমাইয়া শালা শালি তার সুপারি চুরি করে রয়েছে ঘুমের চোখে মনে মনে ভাই কত জোতা লইয়া উঠতে দেয়, জোতা হালাই দিয়ে উঠতে দেয়, আমি তো অনেক সময় লুঙ্গি বাড়িয়ে উঠতে লাই, এরপরও আমার কোনো কাজ চুরি হয় না। আচ্ছা তোমরা ভাই খাইছি দেখিয়া আবার জোতা দিতে উত্তরে তো লইয়া দিতে যাও। আচ্ছা টের পাই যতক্ষণের দিতে একটারে দরকার পারলে টের পাই এমনি জোতা নাই, একটা এসে সকাল বেলাতে উঠতে বসে শুনতে সাদ্দর বাদর বিচারটা গাও দিত, একদিকে একটা বক দিয়া ফাটিয়ে না ঠান্ডা পানি তার শরীরে দিতে পরে তার সামনা পায়ে পশম বসম বেড়ে দাঁড়াইয়ে উঠছে। আমার কাছে যখন বিচার করতে হয় তখন আমার এরকম পানি দেওয়া চুরি করে নাও এর ভিতরে দিয়ে তারা ওই শ্বশুর বাড়ির তারা ওই টিনের চালকে বেড়াত লাগাইছে, টিনের চালের চালের ছিদ্র আছে যে শুরু করে ছিদ্র এদিকে বলা ডুবাইয়া বলা হইলে গুতা এগুল দিয়ে জোতা নাই, একটাইয়া পানি দিতে এতে বলা দিয়ে গুতা দেয়, আরেকটা সামনে সাইতে চিন্তা দিয়ে দৌড় দিচ্ছে। মনে মনে কইতেছে তোমরা যে আমার লোক এরকম করতে আসো, একটারে যদি দৌড়তাম পারি কেন তাই জানি বড় ডিজে শয়তানি করে সুইটটা দি মনে করছে আমরা তো দুলা ভাই সুইটটা একটা এসে সুইটটা দিত তারা খুব করে দৌড়ালে দৌড়া সেটা কই তোমরা সহাল থেকে কি শুরু করছো আমার লোক, আমার কি দেহতার দেহতার মনে করছো? তোমরা যে সহাল থেকে আমার এরকম করতে আসো একটারও ধরতাম পারি না, আমি তো তোমার ধরছি, তোমরা আরে দিদি গাই, তোমরা যে আমার লোকে মস্কারা শুরু করি তোমরা বাপ লাগি নাকি তোমরা? পোলা মানে ছিলাম কিছু মাসাল্লাহ দি পুরো নাউজুবিল্লাহ কোন নাকি রে আপনি থাকবেন না পেট দিয়া থাকবেন না, আপনি আত্মা কো, আপনার রাম্মা কো, আপনার দাদা কো, আপনার দাদি কো, আপনার দাদা নানি কো, আপনি থাকবেন না খাবে থাকবেন না তো। সুতরাং খেলতে বসার জিন্দেগি না, ক্ষমতা কয় দিবে আপনার ক্ষমতাটা কয় দিবে? আপনার উঠতি বয়স হেতারে ঘুষি দিয়া না হেতারে লই আন্না দিয়ে ঘুরে দিতে এই আমাদের আবার দুজনে মিলে আলি দিয়ে দুজন লাগে, ঠিক কিনা কও? কয়টা বছরে কয়দিন লাগে পরিবর্তন হইতে? আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আপনি কি মরবেন না? আপনার জন্য 30 পারা কোরআন আল্লাহ দিছে, আপনি বাইনা বাইনা শোনার জন্য করার জন্য আল্লাহ বলছেন তুমি ডরাইও আল্লাহরে, দুনিয়ার কোনো চিন্তা করো না। আল্লাহর ডর যদি অন্তরে থাকে তুমি ইচ্ছে করলে আরেকজনের ঘুষি দিতে পারবা না, তুমি ইচ্ছে করলেই আরেকজনের মারতে পারবা না, তুমি ইচ্ছে করলেই অযথা মামলা দিয়া তুমি আরেকজনকে হয়রানি করতে পারবা না, ঠিক কিনা বলে? অন্তরে যদি ভয় থাকে আল্লাহ তুমি অন্যায় ভাবে আরেকজনকে মামলা হামলা দিয়ে ঘুরাইতে পারো না,
কারণ মুসলমান যারা ঈমানদার তারা ওই বিশ্বাসকে ঈমানদার হয়েছে, তারা জেনেছে সেই নবীর কাছ থেকে তারা শিখেছে। ফিলিস্তিনের মুসলমানগুলো প্রমাণ দিচ্ছে, ওরা জানে একদিন ভিটে মাটি ছাড়া হওয়া লাগবে, হামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজিয়া চোখের হাত তুলে দেখা। সবাই বলা আমি জুড়ে বলা আমি। কাফেররা মিটিং বসে গেছে, কথা কি মনে আছে? কথা কেন মনে আছে? কথা কাফেররা মিটিং বসে গেছে। মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হয়েছে নবীরে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কাফেরদেরকে ডেকে বলা হলো, ও মক্কার যুবকেরা, তোমাদের গায়ের ভিতরে কি রক্ত নাই? এক মুহাম্মদ দুনিয়ার ভিতরে সব উলট পালট করে দিচ্ছে, তোমরা কি কিছুই বলবা না? তোমরা যদি মুহাম্মদের কল্যাণ আনতে পারো তাহলে তোমাদের জন্য লালুট পুরস্কার দেওয়া হবে। লালু তখন অনেক দাবি ছিল, লালু তো অনেক অমূল্য ছিল, বলছে লালু পুরস্কার দেওয়া হবে। সব যুবকেরা বের হয়ে গেছে। আল্লাহ এই খবর জানছে নাকি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে কয়, জিবরাইল রে, ওরা সিদ্ধান্ত নিয়েছে আমার নবীটাকে হত্যা করে ফেলতে, যাও জানিয়ে দাও। জিবরাইল দৌড়ে এসে নবীকে ঘুমের মাঝে পাইলেন। জিবরাইল সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আলাইকুম আসসালাম। জিবরাইল ভাই কেন ডাকছো? কয় ইয়া রাসূলুল্লাহ, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী ঘুমিয়ে উঠলেন, ঘুমরে মুছলে তাড়াতাড়ি করে উঠলেন, লাফ দিয়ে উঠে বললেন, আল্লাহর ফয়সালা, তারা সিদ্ধান্ত নিয়েছে, এই ব্যাপারে আমার আল্লাহর রায় কি? আল্লাহ কি জানিয়েছেন? আবার জিবরাইল ডাকিয়া কয়, নবী গো, আল্লাহর ফয়সালা হলো আপনি আর মক্কায় থাকবেন না, আপনি চলে যাওয়া লাগবে মদিনা। আজকে নিমসার তাদের বাড়ি, এখন তো অনেক দূরের লোক আসছে, নিমসারে তাদের বাড়ি। আমি এখন বলি যে ভাই, এই কি জানি আমার তাজু ভাইয়ের আমি বললাম, ভাই আল্লাহর ফয়সালা হচ্ছে আপনি বউ বাচ্চা বাড়ি ঘর সব ফালাই আপনি এখন চলে যাওয়া লাগবে মাদাই। উনি আমার হাতে ধরে কাইন্দা দেবে, কি বলবে জানেন? বলবে যে হুজুর, এই এখানে সনের করছিল, এই জায়গায় টিনের গরু খেয়েছি, নিজে বিদেশ করছি, আল্লাহ গুলো ফলাফেন বিদেশ পাঠাইছি, অনেক কষ্ট করে দুটো ইট লাগাইছি, কত টিনের গরু তুলছি, বাথরুম ভিতরে লাগাইছি, আপনার বাড়ি শুরু হলো না যেন বাইরে যাওয়ার না লাগে, আল্লাহ গুলো আরাম আয়েসের ব্যবস্থা করছি। তো মনবে বিডাতে মনা হালাই দিয়ে মাথায় আমি এখান করতাম, ঠিক নেই? ঠিক নেই? আগে ফালাই দিয়া মাথায় বড় যদি লাগে মাথায় গিয়া মরা না, এখানে মরা বাড়ি ঘর হালাইয়া দেখতাম পারতাম না। এই নিজের ঘরটার লেগে মায়া, আমার নবীর কি মায়া নাই? আমার নবীর কি সংসার নাই? আমার নবীর কি সমাজ নাই? আমার নবীর কি দল নাই? নবী দিলে কইছে আমি চলে যাওয়া লাগবে মদিনায়। এখন আল্লাহ নবী তো তারা তারা আমরার মতো না, নবীরে কইছে পরে যদি আস্তে করে এক কাপড়ে ধরতে পারি ইয়া করতে, সুবহানাল্লাহ বলেন না? তো কেন কষ্ট হইতেছে আপনাদের? খেয়াল আর নবী করা যাবে না, যারা উঠছেন শেষ উঠা, আপনারা আর উঠলেন না, একটু খেয়াল করে কথা শুনুন। আমিন জুড়ে কর, আরো জুড়ে খেয়াল করে কথা শুনুন। জিবরাইল যখন বললেন আপনি চলে যাওয়া লাগবে মদিনায়, আল্লাহ নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইয়া কাঁদলেন, আকাশ, ও মক্কার আকাশ, তুই আমাকে আর দেখবি না, আমি তোরে দেখবো না, তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাওয়া লাগবে মদিনায়, আমি রওনা দেব, আমি আর তোরে দেখবো না। ও মক্কার বাতাস, তুই আমার গায়ে হাত রাখবি না,
আমি চলে যাব। নবী মৃদু পায়ে মাটির উপরে হাঁটে। নবী সব সময় গর্ব করে তিনি হাঁটতেন না। তিনি মৃদু পায়ে হাঁটতেছেন, গুনগুন করে মাটির লোকে কথা কয়, মক্কার মাটি রে, ও মক্কার মাটি, আমারে বিদায় দিয়ে দে। আমি তোর বাজার হাঁটব না, আমারে বিদায় দিয়ে দে। এই মক্কার সংসারেরা আমারে মেরে ফেলতে চায়, আমারে থাকতে দেবে না। আমি রওনা করলাম মদিনা দিয়ে, আমারে বিদায় দিয়ে দে। আল্লাহ নবী রওনা করলেন। হঠাৎ করে তার অন্তরে জাগলো, এই কাবার ভেতরে কত নামাজ পড়লাম, কাবার ছায়ায় কত আরাম করলাম, আহারে কাবা, আহারে কাবা, আহারে কাবা। তিনি কাবার কিনারে গেলেন, মাঝরাত পর্যন্ত নিস্তব্ধ, কেউ জানবে না, সবাই রাত থেকে ঘুমায়। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো জায়গা মতো ঘুমিয়ে পড়েছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রী নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জানবে না। শিশির বিন্দুর ফোঁটা পড়ার শব্দ পর্যন্ত পাওয়া যায়। আল্লাহ নবী আস্তে করে কাবার কিনারে গেলেন। কাবার কিনারে গিয়া কাবারে ধরে ধরে কথা কয়, কাবারে, ও কাবা, তোর যিনি রব, আমারও তো তিনি রব। তিনি আমারে কয় আমি নাকি চলে যাওয়া লাগবে, কাবারে আমারে বিদায় দিয়ে দে রে কাবা। তোর মাঝে হেলান দিয়ে আমি কত আরাম করেছি, তোর ছয় হয়ে কত আমি ঘুমিয়েছি, বিদায় দিয়ে দে আমারে। কাবার লোকে কথা কয়, নবীর অন্তর হু হু করে কেঁদে উঠল। মনটা চাইলো যদি একবার কাবার ভিতরে 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, তাহলে কতই না মজা হতো। যাওয়ার আগে নবী দরজায় গেলেন, গিয়ে দেখি বিরাট বড় একটা তালা চলতেছে। নবী জানতেন চাবিটা কার কাছে, কাবার কিনারেই তার ঘর। নবী ওই ঘরের দরজায় দাঁড়ালেন, ভেতর থেকে দরজা বন্ধ। তিনি আস্তে করে কড়া ধরে নাড়া দিলেন, দরজা খুলে গেল। আল্লাহর নবী দেখেন ওই চাবিওয়ালা কাফের ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, তুমি কি এখনো যাও নাই? মক্কার মানুষ পাইলে তোমার কল্লা আলাদা করে ফেলবে। আল্লাহর নবী মুচকি হাসি দিয়া কয়, খবর চলে আসছে আমার কাছে, আমি রেডি হয়ে বের হয়ে গেছি, আমি চলে যাব। যাওয়ার আগে তোমার কাছে আমার একটা আবদার আছে। যেরকম সুবহানাল্লাহ, আমি রেডি হয়ে বের হয়ে গেছি, আমি চলে যাব। যাওয়ার আগে আমার একটা আবদার আছে। কয় কি আবদার? কয় ভাই, কাবার চাবিটা কি তোমার কাছে নাই? ও ভাই, কাবার চাবিটা কি তোমার কাছে নাই? হ্যাঁ চাবি আছে, কি হয়েছে বলো। কয় ভাই, খুলে যাবো বলতে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর হুকুম হয়েছে, যাওয়ার আগে মনটা চায় 2টা রাকাত নামাজ পড়ে যদি যেতে পারতে পারো, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যাই। চাবিওয়ালা ডাক দেয়া কয়, না, সিদ্ধান্ত হয়েছে, তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ, কোনদিন তোমার জন্য দরজা খোলা হবে না। কেন তুমি কাবায় ঢুকতে চাও? ত্যাগের বিরোধিতা করো, আবার কাবায় ঢুকতে চাও? আল্লাহর নবী কয়, ভাই, বিরোধিতার জন্য আমি আর মক্কায় থাকবো না রে ভাই, যাওয়ার আগে আমার শেষ আবদার, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, এটা আমার একটা শখ ভাই, আমার মনে বড় চাওয়া। চাবিওয়ালা কয়, না, তোমার জন্য তো দরজা খোলা যাবে না, তুমি চলে যাও। আল্লাহর নবী কয়, অবশ্যই যাব, যাওয়ার আগে একটা 2টা মিনিটের জন্য দরজা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না, সবাই ঘুমিয়ে আছে, আমি কারো কাছে বলবো না, আমি তো চলেই যাব, দয়া করে দরজাটা খুলে দাও। চাবিওয়ালা কয়, না, দরজা খোলা হবে না। আল্লাহ নবী আস্তে করে লোকটার হাতে ধরলেন, করে জুড়ে নবীজি চাইলেন, ভাই, ও ভাই, মক্কার কোন মানুষ আমার কাছে কোনো কিছু চাইয়া খালি হাতে যায় নাই, সুবহানাল্লাহ। আমার কাছে চাওয়ার পরে কোনদিন কোন মানুষ খালি হাতে যায় না। কাফেরকে মুসলমানকে তালাশ করি নাই, কে আমার আত্মীয় হয়, কে অনাত্মীয় হয়, কোনদিন খুঁজি নাই।
যত মানুষ আমার কাছে আইছে আজকে দিতে না পারলে কালকে সময় দিয়ে হইলেও দিছি, কাউকে হাতে হাতে যাইতে দেই নাই। আর আজকে আমি চাবিটা চাইতেছি 2টা মিনিটের জন্য, তুমি দয়া করে চাবিটা দাও। লোকটা বিরক্ত হইয়া নবীর গলার ভিতরে হাত লাগাইয়া এমন জোরে একটা ধাক্কা মারলেন, আমার নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। চলে যায় ওই নবীর গলায় জোরে ধাক্কা মারলি, আল্লাহ উল্টাইয়া নবীর বালুর উপরে পড়ে গেলেন, ধুলায় বালিতে মাখামাখি। নবীর চুলগুলো দাড়ি বালি মাখা, দাড়ির ভিতরে বালু লেগে গেছে। নবী আস্তে করে উঠলেন, গায়ের গুলো ছাড়লেন। নবী চোখের পানি ছেড়ে দিয়া কয়, ভাই কার গলায় হাত লাগাইছো? তুমি মানুষটারে ছিল নাই, কার গলায় হাত লাগাইছো? বুঝুন বুঝো, কার গলায় হাত লাগাইছো? কার গলায় ধরে ধাক্কা করছো? কার গলায় হাত লাগাইছো? ওজন বুঝো নাই? আমি প্রতিশোধ নেওয়ার নবী না। আমি যদি প্রতিশোধ নিতাম তোমাদের উপরে অনেক আগেই প্রতিশোধ নিতে পারতাম। জিবরাইল আমারে বারবার প্রস্তাব দিয়েছে, আমি তো প্রতিশোধ নেই নাই রে ভাই। কারণ আমারে পাঠাইয়া আল্লাহ ঘোষণা করে দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি নাকি রহমতের নবী। আমার ব্যাপারে আল্লাহ কত কথা বলেছেন। আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম واشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমি রহমতের নবী, আমার অন্তর নাকি মায়ায় পড়া। ও কাফির, ও চাবিওয়ালা, কার গলায় হাত লাগাইছো? আমি যদি প্রতিশোধ নেওয়ার নবী হইতাম তোমার আগে অনেক কিছু করা লাগতো না। আমার আঙ্গুলটা তোমার মাথার উপরে দিয়া আমি যদি তোমার একটা চাপ দিতাম, খোদার কসম আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, আমার আঙ্গুলের ভর সহ্য করার তোমার ক্ষমতা নাই। তুমি টিউবওয়েলের পাইপের মতো আস্থা মানুষটা বালুর ভিতরে ঢুকে যেত। একটা সেকেন্ড দেরি হইতো না, তুমি ভরপুর ভিতরে ঢুকে যাইতা। আবার এই আঙ্গুলের জোরটা সহ্য করার ক্ষমতা তোমার নাই। আমি তো প্রতিশোধ নেব না, তবে একবারে ছেড়েও নেব না। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি চলে যাচ্ছি মদিনায়, তবে বেশি দিনের জন্য না। যেই চাকরির জন্য আজকে গলায় ধরে ধাক্কা মারছো, আমি আসতেছি, আমি আবার আসবো, কয়েকটা দিন অপেক্ষা করো। যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন তুমি চাবিওয়ালা, চাবি দেওয়ার জন্য আমার পেছনে দৌড়াইবা। আজকে চাবির জন্য গলায় ধরছো, সেদিন চাবি নিয়ে আমার পেছনে দৌড়াইবা চাবি দেওয়ার জন্য। বেশি দিন দেরি নেই, একটু অপেক্ষা করো, আসতেছি। সামান্য কয়েকটা বছর গেল, আল্লাহ নবী ঘোষণা দিলেন মক্কা অভিযানে যাব। মক্কা বিজয় করব, সাহাবারা প্রস্তুতি নাও, যার যা আছে 10,000 সাহাবা রেডি হইলেন, সবাই মিলে মদিনা থেকে রওনা করলেন, মক্কায় ঢুকবেন।
আল্লাহ নবী বললেন একজন আগে চলে যাও, আমার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করো। একজন মক্কার অলিতে গলিতে দৌড়ায় আর বলেন, আল্লাহর নবী মুহাম্মদ আসতেছেন, তোমাদের সাধারণ ক্ষমা, যার যার ঘরের ভিতরে শেষে থাকো। নবী কাউকে হত্যা করবেন না, প্রতিশোধ নেবেন না, তবে সাবধান, কেউ যদি অস্ত্র ধরতে চাও তাহলে তার দিদি থেকে বিদায় নিয়ে নাও। কেউ যদি অস্ত্র ধরতে চাও, মাকে বলে আসো, তুমি আর ফেরত যাবা না, বলে আসো, রেডি হয়ে আসো। একটা মানুষ আর আসলেন না, রাস্তা ফাঁকা হয়ে গেল। আল্লাহর নবী ঢুকলে মসজিদে আয়েশার নিকট দিয়ে বলো সুবহানাল্লাহ। মসজিদে আয়েশার কাছ দিয়ে ঢুকলে 10,000 সাহাবা পেছনে, আল্লাহ নবী পিছনে পিছনে পিছে বসে আছে, সামনে ধরে ধরে বসে বসতেছে। নবী আগাইতেছেন, 10,000 সাহাবা লাইন করে পিছনে পিছনে আগাইতেছে। আস্তে আস্তে কাফেলা চলে আসলো জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মক্কার কবরস্থানের নাম মাকবারাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা। আর মদিনায় কবরস্থানের নাম জান্নাতুল বাকি। ওই জান্নাতুল মুআল্লার নিকট যখন নবী আসলেন, নবী আস্তে করে চুপ করে দাঁড়িয়ে গেলেন। 10,000 সাহাবা পিছনে লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। সবাই চিন্তায় পড়ে গেল, নবী আর আগায় না কেন, কাবা ঘরের সামনে, এখানে কেন ফেলে গেলেন রাস্তার মাঝখানে? একজন মুরব্বী আইসা কয়ে, তাকে মাফ করে দিয়ে, যদি মাফ করবেন, কাবা ঘরের সামনে আপনি ফেলে গেছেন কেন? ভয়ে কিছু কথা বলতে পারে না। তাকায় দেখি নবী এমনি নিচের দিকে তাকিয়ে আছে, উটের পিছনে গোছা হইয়া তিনি বসে আছেন। তার ফুটলি মোবারকটা বুকের সাথে লেগে গেছে, গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, বুকের পাঞ্জাবিটা চোখের পানি দিয়া ভিজে গেছে। প্রিয় জন্মভূমি মক্কা বিজয় হচ্ছে, কোন আতশবাজি না বাজে নাই, কোন হট্টগোল নাই, চিৎকার চেঁচামেচি নাই, ধুম তবলার বাজনা নাই, কোন আতশবাজি নাই, কোন চিৎকার নাই, চেঁচামেচি নাই। নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, একেবারে চুলনিরা বুকের সাথে বাঁকা হয়ে লেগে গেছে। সাহাবা ইসা ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে বসে কেন কাঁদতেছেন? কাবার সামনে কান্নার কি হইল, চলেন আমরা যাই, মক্কা বিজয় হইতেছে। আল্লাহর নবী মাথা উঠালেন, ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী কয়, আজকে তোমাদের জন্য আনন্দের দিন, আমার জন্য আজকে আনন্দ, মক্কা বিজয় হইতেছে। তবে আনন্দের দিনে সবচেয়ে বেশি মনে পড়তেছে একজন মানুষের কথা। একটা মানুষ বারবার আমার মনের আয়নায় ভেসে উঠতেছে একজন মানুষের চেহারায়, আমি তারে বলতে পারতেছি না। কয় মানুষটাকে? নবীজি মুচকি হাসি দিয়া কয়, মানুষটার কেউ না, মানুষটা তোমাদের আম্মা খাদিজা। এই খাদিজা বারবার আমাকে বলতো, ও নবী আমার, মক্কা কবে বিজয় হবে আমি কি দেখবো না? আমার খাদিজা আমাকে বারবার বলতো, মক্কার বিজয় কি আমরা দেখবো না? এই খাদিজা আজকে দুনিয়াতে নাই, কিন্তু মক্কা তো ঠিকই বিজয় হইতেছে। মানুষটা না, মক্কা তো ঠিকই বিজয় হইতেছে, আজকে তার কথা বারবার মনে পড়তেছে। তোমরা আমার সুখের দিনের সাথী, খাদিজা আমার দুঃখের দিনের সাথী। বাসর ঘরের সবগুলো সম্পদ আমার হাতে আইলে দিছে। যা কিছু সম্পদ সব আপনার, আপনি বড় কত খরচ করতে থাকেন, আমি আপনাকে বাধা দেব না, আমার যা কিছু সব আপনার। আজকে মানুষটা না, কই যায় মানে না, কই যায় মানে না, এই কবরস্থানে মানুষটা ঘুমায়। আজকে যদি থাকতো কত খুশি হইতো। নবীজি গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ধরে ধরে নবীকে খাবার কেনারে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীকে ধরে নামানো হলো উটের পিঠ থেকে। নবীজি তাকে দেখে সারিবদ্ধ ভাবে মানুষ দাঁড়িয়ে আছে, সবার মাঝে একটা মানুষ এইভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছে আর থর থর করে কাঁপতেছে। নবী বললেন, সরো দেখি। নবী মানুষটার সামনে গেলেন, গিয়ে দেখে আঙ্গুলের ফাঁকির ভিতরে চাবিটা নিয়ে দাঁড়াই রয়েছে, থর থর করে কাঁপতেছে মানুষটা।
আল্লাহ নবী পারে তুমি তো সেই উসমান ওই যে রাতের বেলা চাবির জন্য আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। তুমি তো সেই উসমান আমার যে ধাক্কা মেরে ফেলে দিছিলা। তুমি তো সেই লোকটা। লোকটা কয় না আমি সেই লোক না। লাল দুই টপ টপ করে পানি পড়ে। না 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 কই না তুমি আমার চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমি বুঝতে ভুল চিনতে মানুষ ভুল করি না। তুমি সেই চাবিওয়ালা। তুমি তো আমার গলায় ধরে ধাক্কা মারছিলে। লোকটা কয় না বলো কি তুমি না? কয় না দুইজন এক না। কয় বুঝলাম না। কয় যে গলায় ধরে ধাক্কা মারছিল সেই মানুষটা ছিল কাফের। আর আজকে যে চাবি নিয়ে দাঁড়াই আছে সে অনেক আগে মুসলমান হয়ে গেছে। আমি যেদিন আপনার ধাক্কা মেরেছি রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই। বারবার আপনার সুন্দর চেহারাটা আমার মনের আয়নায় ভেসে উঠে। মনে করছিলাম হাতটা কেটে ফেলে দেবে। এই হাত কেমনে নদীর গলায় লাগলো। মনে করছিলাম হাতটা কেটে ফেলবো, নিজের জীবন নিজে দিয়ে দেবো, কিন্তু সিদ্ধান্তে করতে পারতেছিলাম না। আপনার সাহাবারা আমারে পরামর্শ দিল, জীবন দিলে হাত কাটলে নবী এত খুশি হবে না। নবী খুশি হবে তুমি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। তো কষ্টের ইসলাম রে ভাই। ও নিমসারের মানুষ, শিকারপুরের মানুষ, শাহাদৌলতপুরের মানুষ, নদিয়া বাচ্চার দিনার মানুষ, কাবিলার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। এত সহজ ইসলাম পাও নাই, অনেক কঠিন ইসলাম রে ভাই। জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে ইসলাম পেয়েছ। ইসলাম তামাশার জিনিস না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাজবের ভিতরে কত সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী তাত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? অনুসরণ করবা শুধু আল্লাহর বিধানের আর নবীর তরিকা, এর বাইরে যাওয়ার মুসলমানের কোনো সুযোগ নাই। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, সব জায়গায় তুমি ফলো করবা নবীর সুন্নাহ আর বিধান মানবা আল্লাহ। এভাবে এভাবে যেদিন তুমি মরে যাবা, পোস্তাস হয়ে গিয়ে কোনো দিন আর না আসে। কোনদিন যদি আল্লাহ ডাকে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। কথা কয় না মাইনা মাইনা চইল। যেই দিন একদিন মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ইমাম সাহেব ঘোষণা দেবেন, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম দুনিয়াতে নাই, সিদ্দিকুর রহমান নাই, ইউনুস সাহেব নাই। দলে দলে লোক দৌড়াইয়া আসবে। তোমারে দেখে দেখে সবাই মিলে কাফন পরিয়ে জানাজা দিয়ে পীর কবরে দাফন করে দেবে। তুমি যদি কথা কয়টা মাইনা চলতে পারো, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই, সবাই চাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহর দরবারে। লা হাওলা। এই বাচ্চাগুলো বসাই দেন একটু। আমি বলছি তোমাদেরকে ওঠার জন্য। বসো, বসো, বসো। সব দললেই 10টা মিনিট বসলে কি হয়? কি করে মাহফিলের ভিতরে আসে না? হ্যাঁ, এই মানুষের উন্নয়নের দিকে কথা বলো। খেয়াল করুন, এত বড় একটা মাহফিল আপনি ইচ্ছে করলে আমার 2 দিন পরে করতে পারবেন? 32 বছর মোশতাক তৈরি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি।
যে মাহফিলের ওজন কত। আজকে এই ধনগাজী বাড়ির মাহফিলে কদম দেওয়ার পরে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা আপনি ওজন বুঝেন নাই মাহফিল, ওজন বুঝছে আপনার আব্বা আপনার আম্মা যারা কবরে ঘুমায় তাদের সাথে একটু কথা বলতে পারতেন, দেখতেন তারা বুঝছে মাহফিলের ওজন। ঠিক কিনা বলেন? আব্বা আম্মা চতুর্দিকে আমি কিতাবে পাইছি কোথাও যখন দোয়ার মজলিস হয় আব্বা আম্মা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় যায় রুহানি হালাতে। তুমিও দেখো আমিও দেখি, দেখে ফেরেশতা সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতার লগে কথা ফেরেশতা কই কি গো তুমি খবর দেন নাই শুনিতা ভাই আমার সরাই দিও না, নাগে সে কৃষ্ণ হুজুর আইছে আমার ফুতেও মাহফিল গেছে ওখান বিলে দোয়া করব। আমি তো দোয়া দিতে পারছি কবর তুমি দোয়া দিয়ে কি করবা? মায় কান্দে আর কয় ভাই রে ও ভাই আমার ফুতে তো বুঝে না, আমি তো খবর হইয়া বুঝতে আছি। কত কথা কইছে রে ওলামায়ে কেরাম শুনি না, কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে। শুনছি ফুতে দোয়া করলে বলে মাল লাগিয়া ফুতের দোয়া কবুল। আমি দোয়া দিতে আসছি, আমি কবরে গিয়া দেখতে চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে। এমন মা যারা কবরে শুয়াইছো, এমন বাবা যারা কবরে শুয়াইছো, সবাই মিলে আমরা দোয়া করবো মায়ের জন্য বাবার জন্য। দরকার আছে নাকি নাই? সবাই মিলে দোয়া করবো। একটা লুকুট মানা যাবে না, কয়েকটা মিনিট সময় আমরা তওবা করবো, আমাদের জীবনের গুনাহগুলো আমরা মাফ চাইবো ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন।